আজকে পুরো অগোছালো বাসাটাকে একটু গোছানোর চেষ্টা করতেছিলাম। বাসা গোছানোর এক পর্যায়ে দেখলাম বড় একটা বিরিয়ানির ড্যাক চলে আসছে বাসা, এখন পুরোটাই আমাকে সামলাইতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন ধরে পরীক্ষা চলতেছিল, তাই অনেকগুলা কাজ আমি করব বলে পরীক্ষার পরে করার জন্য ফেলে রাখছিলাম। তো আমার প্রথম কাজ ছিল বাসার এন্ট্রান্সের যে ওয়ালপেপার সেটা চেঞ্জ করা। সেটা চেঞ্জ করতে করতে ভাবছিলাম আমার যে রুম, সেই রুমটাও আজকে গুছিয়ে ফেলবো, যেহেতু এতদিন পরীক্ষা ছিল। On fire. Mizan. 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 অগোছালো রুম গোছানোর সময় আমার একটু গান শোনা লাগে। তো গানের টানে আমার ভাই আর বোন এসে রুমে বসে থাকে আর আমাকে ডিস্টার্ব করতে থাকে। সো যে রুমটা আমি 1 ঘন্টায় গোছাতে পারতাম সেটা আমি 7 ঘন্টায় আর গুছিয়ে উঠতে পারি না। তো যখনই আমি ওদেরকে বের হতে বলি তখনই ওরা বলে ওরা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী, অন্য রুমে আর এসি ছাড়া যাবে না, যেহেতু এক রুমে এসি চলতেছে। তো আমি যখন এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এরপর ওরা খাবার সহ নিয়ে রুমে ঢুকে যায়। মানে বাঙালির চিরচেনা যে অবস্থা আর কি, আমাদের চিরচেনা যে অবস্থা, খাইতে দিলে বসতে চায় না, বসতে দিলে খাইতে চায়, হোয়াট এভার। তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আবার আব্বু তাল নিয়ে আসছে, মানে তাল আর সাথে তালের খালা। এই খালা তাল কাটাতে এত এক্সপার্ট। তারপর দেখলাম একদল মানুষ একটা বড় বিরিয়ানির ড্যাক নিয়ে উপরে চলে আসছে, মানে আব্বু এটা পাঠাইছে। আব্বু আসলে কোথায় কখন কাকে কি দিয়ে রাখে আর কে কোন পারপাসে বাসায় কি পাঠিয়ে দেয় সেটা যখন বাসায় আসে ঠিক তার আগ মুহূর্তে বলতে পারি, আগে থেকে কেউ কিচ্ছু বলে রাখে না। তো এসে যখন গেছে এটা এখন আমাকে সামলাতে হবে। আমি আস্তে আস্তে বক্সে ভরে নিচ্ছিলাম সবাইকে পাঠানোর জন্য। প্রথমে আত্মীয় স্বজন আশেপাশে যারা ছিল তারা এসে কিছু নিয়ে গেছে এবং কিছু আমরা পাঠিয়ে দিয়েছিলাম। সেই সাথে আমাদের বিল্ডিংয়ে যে নেইবারগুলো ছিল তাদেরকেও এগুলো আমরা আস্তে আস্তে পলিথিন কিংবা বক্স কিংবা বালতিতে করে দিয়ে দিচ্ছিলাম। পুরো সময়টা আসলে এত ব্যস্ততায় কাটছে, কোনটা রেখে কোনটা ফেলে কোনটা করব আমি আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না। বাট অ্যাট লাস্ট ওয়ালপেপারটা চেঞ্জ হয়েছে, এটা দেখতে খুবই ভালো লাগতেছিল, কারণ এটা আমার পছন্দ করা ছিল।